আলোচনা রাখছেন আমাদের ইবি থানার সম্মানিত আমির জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামীকাল ৪ঠা জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়ার কর্মী সমাবেশ উপলক্ষে কুষ্টিয়াতে আগমন করছেন। তারই জানান দেওয়ার জন্য এবং আপনাদেরকে উক্ত সমাবেশে যোগদান করার জন্য মনোহরদিয়াবাসীর পক্ষ থেকে মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। আমিরে জামাতের সমাবেশকে সফল করার জন্য আপনাদেরকে দলে দলে যোগদান করার জন্য অনুরোধ জানানো হলো। কারণ এই বাংলাদেশ ৫৩ বছর স্বাধীনতা অর্জন করলেও এদেশের আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হয়েছি। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রের রাজা প্রজা সকলের সমান অধিকার থাকবে, সকলে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে। কারণ বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা যায় আপনারা ন্যায় বিচার পাবেন, আপনাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন, আপনাদের যে গণতান্ত্রিক মৌলিক অধিকার ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান এর গ্যারান্টি দিতে পারে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য একটি দুর্নীতি মুক্ত, একটি শোষণ মুক্ত, একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার আহ্বান জানিয়ে এবং আপনাদেরকে এ জামাত ইসলামের পতাকা তলে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের ইবি থানার সংগ্রামী সাবেক আমির জনাব মোহাম্মদ আশরাফুল আজাদ বাবলু। তাকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। রোড ছাড়ি দেন, রোড ছাড়ি দেন, রোড ছাড়ি দেন, রোড ছাড়ি দেন, রোড ছাড়ি দাঁড়ান, পাশে দাঁড়ান, রোড ছাড়ি দেন। এই রোডের জন্য আপনার রোড ক্লিয়ারের জন্য দুই পাশে লোক দাঁড়ান। আমাদের কর্মী ভাইয়েরা দুই পাশে দাঁড়িয়ে রোড ক্লিয়ার দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুরসালিন ওয়া আলা রাসূলিল মাইন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন উপলক্ষে র্যালি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইউনিয়ন আমির জনাব সাইদুল ইসলাম, উপস্থিত ইবি থানার সংগ্রামী আমির জনাব রফিকুল ইসলাম সহ জামাতের রুকনবৃন্দ, কর্মীবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মীবৃন্দ এবং আমার গ্রামের ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা একটা স্বাধীন দেশে স্বাধীন মত প্রকাশের একটা সুযোগ পেয়ে এবং দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ জামাত ইসলামী তার ৬০০ জেলায় কর্মী সম্মেলন করতে যাচ্ছে। এই ধরনের সুযোগ যে রব্বুল আলামিন দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করতে হলো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা 15টা বছর মাক্কি জীবন মাক্কি যুগে আমরা ছিলাম। বাংলাদেশ জামাত ইসলামী সেই মাক্কি জীবন শেষ করে মাদানী যুগে ইনশাআল্লাহ পদার্পণ করতে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যেমন 13টা বছর মাক্কি জীবনে অসংখ্য জুলুম নির্যাতনের শিকার হয়ে তার সাহাবী সহ দেশ থেকে দেশান্তরিত হয়েছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী ঠিক একই পর্যায়ে আজ 15টা বছর ধরে এই দেশে তারা অবরুদ্ধ ছিলেন। আল্লাহ রাসূল যেমন শিবে আবু তালিবে বন্দী ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী তার স্বদেশে এই স্বাধীন দেশে থেকেও পরাধীন ছিলেন। সেই দেশ সেই সুযোগ চলে গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এখন মাদানী যুগে পদার্পণ করছেন ইনশাআল্লাহ। আর তারই আলোকে বাংলাদেশ জামাত ইসলামী মাদানী যুগে যে ভূমিকা রাখছিলেন সেই ভূমিকার সামনে আসবে ইনশাআল্লাহ। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে
এই দাওয়াত দিতে 13 বছর যেমন মার খেয়েছিলেন সাহাবীরা, মুসলমানরা মার খেয়েছিলেন, সেই যুগে বাংলাদেশ জামাত ইসলামী সেই ধরনের মার খেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, কিন্তু মাদানে জেগে যেয়ে তারা ঘুরে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা এখন মার খেয়েছে, এখন বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে। এদেশের পরশক্তিকে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা ভয় পায় না, ভয় পায় একমাত্র আল্লাহকে। এই আল্লাহর দেশে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামী নিরন্তর কাজ করে যাচ্ছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, এটাই মানবতার কল্যাণের কাজ। নবী রাসূল করে গেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজ করবে ইনশাআল্লাহ। এই কাজে আপনাদেরকে সহযোগিতা আছে। আজকের এই র্যালি সমাবেশে ঘোষণা দিচ্ছে, আপনারা বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিন এবং আমির জামাতের সমাবেশকে সাফল্যমণ্ডিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।